চট্টগ্রামের পটিয়ায় প্রায় ৭,০০০ কর্মকর্তা-কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে রবিবার সকাল ৯:৩০ থেকে সকল ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক সহ প্রায় ৪৫টি ব্যাংকের শাখা ও উপশাখার লেনদেন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আন্দোলনে অংশ নেন। সকাল থেকে বিক্ষোভ মিছিল করে তারা পটিয়ার প্রতিটি ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে দেন। পটিয়া থানার মোরস্ত ন্যাশনাল ব্যাংকের শাখা খোলার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে সকাল ৭টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয় শত শত মানুষ। এ সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম এবং পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন। জানা গেছে, এস আলম গ্রুপের একাধিক ব্যাংক রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রুপটির ব্যাংকের প্রায় ৭,০০০ কর্মকর্তা-কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। এরই প্রতিবাদে রবিবার সকাল থেকে পটিয়ার সব ব্যাংকের প্রধান ফটক তালাবদ্ধ করে অবরোধ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনে গণ অধিকার পরিষদের চট্টগ্রাম জেলা সভাপতি ডাক্তার এমদাদুল হাসান, ইসলামী ফ্রন্ট পটিয়া সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এয়ার মোহাম্মদ পেয়ারু, কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যাংকারদের দাবি, চাকরি পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা ঘোষণা দেন, আজ বিকেল ৪টা পর্যন্ত পটিয়ার সকল ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। রিপোর্ট মোহাম্মদ বেলাল হোসেন, NAN টিভি, চট্টগ্রাম।